বরং এ জমানার স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে, কেউ সালাম ফিরলি উঠে চলে যাচ্ছে, আর কেউ একটু দোয়া হয়ে গেলি ভিড় ভিড় করে চলে যাচ্ছে। ওই গোড়া কত বুড়ো টাইপের লোক, ওরাই পড়ে বাকি নামাজগুলো পড়তেছে। চ্যাংড়াগুলো সব বেরিয়ে নাকি ভুল বললু? হ্যাঁ, এরা মনে করে যে এই যা পড়িছে এইটাই আল্লাহ জান্নাত দিয়ে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মাঝে বলি, আমার দেশের দিনদার ইমানদার মানুষদেরও হাল এরকম। এরা মগরিব পড়ে হাঁটে, ফজর পড়ে মাঠে, এশা পড়ে খাটে, তিনটে সময় তিনটে জায়গা বেছে নিয়েছে। খুব ভুল বললো মনে হচ্ছে? জি, হাটেও যাব, মাঠেও যাব, এসা পড়ে খাটে যে বিশ্রামও করব, মাঝখানে একটু তাসবিহ একটু দোয়া দরুদ পড়ে তারপরে আমরা ওই কাজগুলো করব। আমার আমলনামাটাও পূর্ণ হবে, আমার কাজেও আল্লাহর রহমত আসবে। দরকার মনোযোগ। সব কত লাগবে মাপা নেই বাবা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আজকে আর অন্য হাজার হবে না। জানেন তো জ্ঞান গম্য কম, যা ধরি একটাই বলি, আর কিছু আজকে আর হবে না। আমি আজকে শুরু করেছি এই মজলিসটায় বসার বরকতে একটা হাদিস বলতে শুরু করেছি। সেই হাদিসটাতে উল্লেখিত রয়েছে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দেন, আল্লাহ আপনার বান্দারা ওই মজলিসে বসে তাসবিহ পড়েছে, ওই মজলিসে বসে তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বলেছে, ওই মজলিসে বসে আল্লাহু আকবার পড়েছে, ওই মজলিসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আল্লাহ ভাইরা আমার, এই যে চারটি কালাম আর একটা হাদিস দিয়ে বুঝিয়েছি, ওটাই হলো আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সবথেকে প্রিয় খোদ নবী বলছেন। জি ভাই, আমরা কে কতটা পড়ি আল্লাহ ভালো জানেন। তো একটা হাদিস মাঝে মধ্যে আমরা শুনে থাকি, যে হাদিসটা হলো যে من سبح ثلاثا وثلاثين ومن حمد ثلاثا وثلاثين ومن كبر ثلاثا وثلاثين ومئات وتمام مئات لا إله إلا الله। যে লোকটা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে 34 বার পড়ে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, খুত্তাত আনহু খতায়াহু, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবেন। এমন কি যদি সেটা হয় মিসলু জাবাদিল বাহার, সমুদ্রের গেজার সমতুল্য গুনাহ যদি থাকে, আর এই তাসবিহগুলো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে কোন মানুষ যদি পড়ে, তার সমুদ্রের গেজার সমতুল্য গুনাহকেও আল্লাহ পাক ছড়িয়ে দেবে। জি, আপনি জানেন আমরা তো ফরজ নামাজ পড়ে একটু দোয়া করতে চলে যাই, এক গাদা দোয়া রয়েছে হাদিসে, এক গাদা দোয়া, যে দোয়াগুলো 4 আনা কেন 2 আনাও কেন 1 আনাও অধিকাংশ মুসল্লিরা জানেও না, অধিকাংশ মুসল্লি জানেও না। প্রিয় ভাইরা আমার, কিন্তু এই যেটা বললাম এটা তো মাশাআল্লাহ সবাই জানে। এটা জানে না কে? এই কথা বলছেন না কেন? এইটা কে জানে না? বড় বড় দোয়াগুলো না জানতে পারি, জি বড় বড় দোয়াগুলো জানতে না পারি, এই তাসবিহগুলো তো সবাই জানে, ছেলে বুড়ো মেয়ে মরদ সবাই জানে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, জুমাটায় যায়, প্রচুর মানুষ যায় আলহামদুলিল্লাহ। কই দেখেন দিন ওই সাপ্তাহিক মুসল্লি জুমার নামাজীগুলো, তারাও কি মনে হয় যে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব দোয়া করলেন, আর একজন মানুষ সুন্নত পড়ার আগে এই 33 বার করে করে 3টে তাসবিহ শেষ বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে তারপরে সুন্নত পড়া শুরু করেছে, এরকম রেকর্ড পাওয়া যায় খুব একটা? পান্তা বলেন একটু।
উন্নতি তো আমাদের হচ্ছে খাওয়ায় পড়ায় গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যে সব দিকে, সবের উন্নতি কই বাপ কই? বরং এ জমানার স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে, কেউ সালাম ফিরুলি উঠে চলে যাচ্ছে, আর কেউ একটু দোয়া হয়ে গেলি ভিড় ভিড় করে চলে যাচ্ছে। ওই গোড়া কত বুড়ো টাইপের লোক, ওরাই পড়ে বাকি নামাজগুলো পড়তেছে, চ্যাংড়াগুলো সব বেরিয়ে নাকি ভুল বললু? হ্যাঁ, এরা মনে করে যে এই যা পড়িছে এইটাই আল্লাহ জান্নাত দে পারে, নাউজুবিল্লাহ। এরপর সে আবার লাগবে আল্ট্রা মডার্ন কালচার, এদের ধর্মটাকেও শেষ করে দিচ্ছে। আধুনিক কালচার, এরা হাইব্রিড সব করছে, ধর্মটারও হাইব্রিড করে ফেলেছে। জি ও মক্কা মদিনার হালও এইরকম পর্যায়ে, বাংলাদেশের হাল ওই পর্যায়ে। ইউটিউবে দেখছে, আর আমার দেশের যুবক যুবক ছেলেগুলো এরা ঘড়ির কাঁটাও ধরে না, খোদবাটাও ঠিক মতন শোনার সময় দেয় না। খোদবা পড়ার আনি তখন যে হাজির হচ্ছে, আর ফরজ নামাজের 2 রাকাত শেষ বেরিয়ে পড়ছে। এই উন্নতি, এই উন্নতি। হায় হায় হায়, প্রসঙ্গত কথাটা একটু ফেলি রাখি কানে, আল্লাহ চায় তো কাজে লাগবে। নবী বলেছেন আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই। হুজুর বলেছেন ও সাহাবীরা, ঈমানদার যখন মসজিদে ওঠে তার হাল হয় পানিতে বিচরণকারী মাছের মতো। তার মানে হলো এটাই, মাছের জীবন বাঁচে পানিতে। পানি থেকে মাছকে তুললে কেউ অল্প সময়, কেউ বা আধ ঘন্টা সময়, একটা সময় ধরে কোন কোন মাছ বাঁচে। প্রিয় ভাইরা আমার, মূলত জায়গায় তো মাছের জীবন নয়, মাছের জীবন তো পানিতে। হুজুর বলেছেন ঈমানদার যখন মসজিদে যায় তাদের হাল হয় পানিতে বিচরণকারী মাছের মতো। আর মানে হলো ঈমানদারের মূলত জায়গা হলো মসজিদ। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সুতরাং মাছ যেমন আনন্দ পায়, মুসল্লিরা মসজিদে গেলে তেমন আনন্দ পায়। কোন মুসল্লি? যারা প্রকৃত ঈমানওয়ালা। পরক্ষণেই নবী বলেছেন ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাস। হুজুর বলেছেন মুনাফিক মার্কা লোকগুলো এরা যখন মুসল্লি সেজে মসজিদে যায়, এদের হাল হয় খাঁচায় বন্দী পাখির মতো। পাখিকে খাঁচায় বন্দি করে আপনি চানা দানা পানি যাই ওরে খেতে দেন, একটু খাঁচার দরজাটা খুলে দেন, আপনি ওকে আর পাবেন না। ও দিগন্তে উড়ে চলবে দৃষ্টি শক্তির বাইরে। পাবেন? জোরে বলেন। ওকে যত পরিষেবা আপনি দেন, শুধু দরজাটা খুলে দেন, ওকে আর খুঁজে পাবেন। এটা হলো পাখির হাল, খাঁচায় বন্দি পাখির অবস্থা। প্রিয় নবী বললেন যে মুনাফিক মার্কা লোকগুলো মসজিদে ঢোকে, এদের হাল হয় কখন বেরোবো, কখন বেরোবো, কখন বেরোবো। এক মুহূর্তে শুধু এদের ইমাম দোয়া করলো কিংবা করলো না, এক টানে মসজিদের বাইরে চলে গেল। হাদিস থেকে বুঝতে পারা যায় যারা মসজিদে যাওয়ার পরে নামাজ পূর্ণ কমপ্লিট না করে যারা বার হয়, এরা বাহ্যত ঈমানদার, বাহ্যত এরা মুসল্লি, কিন্তু ভিতরটা হলো এদের মুনাফিকি। রাগ করবেন, রাগ করবেন, আমার কথা বলেছি। যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাতে চান, তাহলে জুমার দিনে মসজিদে ঢুকুন আর রক্তীয় নামাজে ঢুকুন, ফরজ ওয়াজিব সুন্নত নফল গুলো পড়ে বার হন। যদি বলেন হুজুর শুনেছি হাদিসে নাকি আছে যে নফল নামাজ বাড়ি পড়লে সওয়াব বেশি হয়, আমি বলি ভাই নাকি না, সত্যি হাদিসে আছে, কিন্তু আমরা তো বাড়ি যেয়ে নফল নামাজ পড়ার লোক না। আমরা তো বাড়ি যেয়ে হাঁস থাকাবো, মুরগি থাকাবো, ছেলে পিলের কান্না থামাবো। নফল নামাজ পড়ার মতো মন তো উড়ে যাবে। কথা বলে ওই নফল নামাজের গুরুত্ব আমাদের মতো উড়ন্ত মুসল্লিদের জন্য নয়,
ওগুলো তো আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য, যারা মসজিদে যেমন ধর্মে মনোযোগী, বাড়িতেও তেমন ধর্ম মনোযোগী। সংসারের কোন যন্ত্রণা তাদেরকে জিকির তাসবিহ থেকে বিমুখ করতে পারে না। নামাজ পড়তে দাঁড়াচ্ছে, জোরে নামাজ পড়বে, তাই একামত দিচ্ছে, একামত দিতে দিতে হাইয়া আলাস সালাহ পর্যন্ত গেছে। সব খেয়ে নিলে হাসে, কারণ চুপি করে দেখার মতন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। একটা কারণ নজরে পড়লো না এখনো পর্যন্ত, এক লাগাড়ে পড়ে খাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নিজে কানে শোনা কি করতে বলুন, এই কথা বলে ও নামাজে প্রবেশ করবে, তাই একামত দিচ্ছে। তার মাঝখানে দুবার ধান থেকেও নেলে, বাড়ির বৌমাগুলোর একটু বকেও নেলে, চোখ নি কারো দেখার মতো ধানগুলো খেয়ে নিচ্ছে সব, দুবার বলে চোখ কি মনোযোগে নামাজ পড়বে আপনি বুঝতে পারতেছেন? কি মনোযোগে নামাজ পড়বে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যে এই বার্তা করে হাদিসটা শুনিয়ে দিলাম, সেটা হলো যারা 5 ওয়াক্ত নামাজি নারী কিংবা পুরুষ, আমরা কতটাই বা এই জিকির তাসবিহ তেলাওয়াত গুলো করে থাকি, যার এতটা ফজিলত যে জীবনের গুনাহগুলো যদি সমুদ্রের গেজার সমতুল্য হয়, তাও আল্লাহ মাফ করে দেবেন। সেই তসবিহটুকু পড়ার মনোযোগী। অন্যান্য হাদিসে উল্লেখিত বড় বড় দোয়ার কথা বাদ রাখেন, হাদিসে উল্লেখিত দোয়াগুলো সাপোজ বলতে পারা যায়। রাসূলুল্লাহ ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তেন, ফরজ নামাজ পড়ে রাসূলুল্লাহ চতুর্থ কলেমা পড়তেন, ফরজ নামাজ পড়ে রাসূলুল্লাহ সূরা ফালাক নাস পড়তেন, ফরজ নামাজ পড়ে রাসূলুল্লাহ আরো একটা দোয়া পড়তেন, ফরজ নামাজ পড়ে রাসূলুল্লাহ আরো একটা দোয়া পড়তেন। এই এতটা দোয়া রাসূলুল্লাহ ফরজ নামাজ পড়ে তারপরে সুন্নাত পড়তেন। তার মধ্যে এটাও যে রাসূলুল্লাহ ফরজ নামাজ পড়ে ওই তাসবিহগুলো পড়তেন। সর্বপ্রথম সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরকম করে গুনলি রাসূলুল্লাহ নামাজের পরে অন্তত গোটা 10 দোয়া পড়তেন। 10টা জাগে যা 10টার একটাও আমাদের অধিকাংশ মুসল্লিদের মুখস্থ নেই বাবা, কিন্তু এই যেটা মুখস্থ আছে সেটাও তো আমাদের আমলে নেই। ইল্লা মাশাআল্লাহ 2-4 জনের থাকতে পারে। একটু মনোযোগ বাড়ান, মনোযোগ বাড়ান, জি সওয়াবের পাত্র বাড়বে। আমি আপনাকে শুধু নসিহত করছি না বাবু, আমিও আপনার মতো আমলের ময়দানের আসামি। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমি যা বলি সেগুলো যেন আমার আমলে বজায় রাখার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, তো ফেরেশতারা আল্লাহ পাককে রিপোর্ট দিলেন। ওই সময় আল্লাহ বলে, ও ফেরেশতারা বলো বলো, আমার যে বান্দা বান্দীরা আমার তাসবিহ পড়লো, আমার প্রশংসা করলো, আমার তাওহীদ তথা একত্ববাদের সাক্ষী দিল, যারা আমাকে মহান স্রষ্টা বলে, সর্বশ্রেষ্ঠ বলে আমাকে যারা সাক্ষী দিল, এরা কি কখনো আমাকে দেখতে পেয়েছে? ফেরেশতারা এক কথায় বলেন, না না আল্লাহ, এরা তো আপনাকে দেখিনি, এরা আপনাকে দেখিনি। আমার আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা বলো না, না দেখে যদি তারা আমার তাসবিহ পড়ে, না দেখে যদি প্রশংসা করে, না দেখে যদি তাওহীদের কথা বলে, না দেখে যদি তারা আল্লাহু আকবার পড়ে, যদি একবার দেখতে পেত তাহলে এদের হালাত কি হতো? আমার আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ইন্নাহুম আশাদ্দু তাসবিহান ওয়া তাহমিদান ওয়া তাকবীরান ওয়া তাহলিলান। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ একবার যদি তারা দেখতো, তারা এত কঠিন পরিমাণে, এত বেশি পরিমাণে তাসবিহ তাহমিদ আর তাকবীর আর তাহলিল পড়তো, দুনিয়া করা তাদের পক্ষে সম্ভব হতো না। পাগলা হয়ে যেত তারা। আপনাকে একবার দেখতে পেলে তারা পাগলা হয়ে যেত। শুধুই আপনার তাসবিহ তাকবীর তাহমিদ এই পড়তে পড়তেই তারা দিন কাটিয়ে ফেলত। সংসার করার মানসিকতাও তাদের থাকতো না।
কি বুঝলেন? জি, আল্লাহকে দেখতে পাইনি আমরা, তারপরেও আমরা পড়ি না বাবু। কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ খোদা প্রেমিক পাগল রয়েছে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জি রাত্রিতে উঠে তারা ঘুম বাদ দেয় আল্লাহর প্রেম লাভের জন্য ঘন্টার পর ঘন্টা ওই করে কাটায়। আর আমরা তো জাগ্রত সুস্থ, যখন ঘুমের চাপ নেই, জোহরে আসরে মাগরিবে এশা ফজরে, তখন ওই তসবিহগুলো নরমালে আমাদের পড়ার মতো মনোযোগ সবার হয়নি। প্রিয় ভাই আমার, আল্লাহকে দুনিয়ায় দেখা যাবে না, কেউ দেখিনি, না দেখেছেন নবী মুসা, না দেখেছেন আমার রাসূলুল্লাহ, কেউ দেখেনি। যদিও আমভাবে আমাদের মাঝে ছড়িয়ে আছে যে রাসূলুল্লাহ মিরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছিলেন। ভুল কথা, ঠিক কথা। আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছে, কিন্তু পর্দার ব্যবধান, ডাইরেক্ট নয়। আল্লাহ পাকের জাতকে পৃথিবীতে জাগ্রত অবস্থায় কেউ দেখতে পায় না। সম্মানিত ভাইরা আমার, তবে স্বপ্নে দেখেছেন কোন কোন বুজুর্গ, আমার রাসূলও দেখেছেন, তার প্রমাণ হাদিসে আছে। স্বপ্ন সরাসরি নয়, কিন্তু কোরআন বলেছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আমার আল্লাহ বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা, যে লোকগুলো নেকির কাজ করেছে আল্লাহ পাক তাদের জান্নাত তো দেবেন, এছাড়াও বোনাস পয়েন্ট, অতিরিক্ত আল্লাহ রিওয়ার্ড, অতিরিক্ত পুরস্কার আল্লাহ জান্নাতীদেরকে দেবেন। সেই ক্ষেত্রে মুফাসসিররা বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদের অতিরিক্ত পুরস্কার হলো আল্লাহ পাকের দিদার দর্শন। তো জান্নাতীরা একবার আল্লাহকে দেখবে তো, আর জান্নাত ভালো লাগবে না, তখন শুধু চাইবে আল্লাহ, জান্নাত চাই না, তোমায় দেখতে চাই। সুবহানাল্লাহ, তা না হবে না, ওই একবার। আজকের যে জান্নাত দখল করার জন্য, যে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে নেক আমলের কথা, পাপ আচরণ থেকে বেঁচে থাকার কথা, তাকওয়া পরহেজগারিতার কথা, জিকির ফিকির তাসবিহ তাহলিলের কথা, সমাজের বিরাট অংশ মানুষ সে জান্নাত মুখী হতে চায় না, বরং জান্নাত থেকে বিমুখী। মুখের দাবি জান্নাতে যাব, অথচ কাজ তার জান্নাতের উল্টো পথে। কিন্তু জানেন হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন একটা মানুষ যখন মায়ের গর্ভে থাকে তো তার একটা পিরিয়ড আছে। ইসলামী বিধান হলো 6 মাস থেকে 2 বছর। কতদিন বলেছি? নিবলে 6 মাস, উপরে 2 বছর। জি, আমাদের ডাক্তার বাবুদের বিধান হলো 280 দিন, তার মানে 9 মাস 10 দিন। আর আমাদের মেইল রিপোর্ট হলো 10 মাস 10 দিন। ঠিক বলেছি না ভুল বলেছি? মাথায় যাচ্ছে আমার কথা? এখন তো সব সিজার সিস্টেম, সুতরাং ডাক্তার বাবু ডেট দিয়ে দিলে সেই প্রেগন্যান্সি মেয়েটার কথা অনুযায়ী একটা ডেট লিখে দিলে, এই ডেট অনুযায়ী হার্ডলি 40 সপ্তাহ। 40 সপ্তাহ মানে ওই 280 দিন। হিসেব বুঝতে পারছেন? 4 7 28, তার মানে 280 দিন। আগে যেটা বললাম 9 মাস 10 দিন, 3 9 70, 3 9 27, 270 আর 10 দিন মানে 280 দিন। হার্ডলি ওই পর্যন্ত। এই পিরিয়ড যেই এক্সপায়ার করবে ডাক্তার বাবা বলে দিল সিজার মাস, নাহলে মা বাচ্চা দুটোই চলে যাবে। জি, ডাক্তারদেরও দুটো ইনকাম হয়ে গেল, সন্তান প্রজনন ধারণ ক্ষমতাটাও কমে গেল। দুটো টেনে রিস্ক নিয়ে 3টে, পপুলেশনও কমে গেল। কি সুন্দর সিস্টেম চলছে। জি, আর আমরা বউ আর বৌমাদের দরদে ডাক্তার যা বলছে কোরআনের কথা ভুলে যে ডাক্তারের কথা কোরআনের থেকেও নাউজুবিল্লাহ দামি বেশি সিজার করি আনলাম, মিটে গেল ঝামেলা।
জি এই হাদিসে এমনি বলো বাপ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পদতলে। ওমা তোমার পদতলে যে জান্নাত, ও জান্নাত ওই সন্তানকে পেটে ধারণ করবে ওর বিনিময়, ওই সন্তানকে তুমি জীবন বাজি রেখে প্রসব করবে ওর বিনিময়, ওই সন্তানকে 2 বছর রক্ত শুষিয়ে দুধ পান করাবে ওর বিনিময়। আজকে কত অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিতে দুধও খাওয়ানো হয় না, মায়ের দুধ বসিয়ে দিয়ে বাচ্চাকে বেবি ফুড খাওয়াচ্ছে। ও বাচ্চা মার কত দাম দেবে, কত দাম দেবে? জি আপনি জানেন একটা বাচ্চা যখন নরমালে হয় তার দেহের প্রসবের সঙ্গে 28,000 ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, যা ওই বাচ্চাটার দেহের রোগ প্রতিরোধ করে। আর যখন সিজার করানো হয় একটাও ব্যাকটেরিয়া আসে না। এই জন্য সিজারের যত বাচ্চা দেখবেন সব পোল্ট্রির মুরগির মতো, ওর রোগের উড়ি কুড়িনি। যে কারণে এক্ষুনি আমেরিকা রাশিয়াতে সিজারের মাত্রা কমিয়ে ফেলেছে। জি আমি যতই অস করি ভাবেন হুজুর আমার বউমাটা মরে যাবে, তুমি কি চাও? এরম ইমানের এই কথা বলে আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি মায়ের গর্ভে সন্তান দেই আর ওই সন্তানকে প্রসার করানোর রাস্তা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কোরআনের বক্তব্য সহজ করে দিয়েছি। জি একটু পেন হলো, চল চল ফার্স্ট ইস্যু, বাড়ি থেকে দরকার নেই, একটা বিপদ ঘটে যাবে, মনে হচ্ছে যেন হায়াত এরাই দেয় সব, যদি মরে যায়। কথা বলছেন না কেন? জি এই করে করে নরমালে বাচ্চা হওয়ার একরকম প্রথা উঠিয়ে গেছে, বলে উঠিয়ে গেছে। আর যদি কোনো মা আল্লাহর প্রতি ভরসা করে নরমালে বাচ্চার জন্য ওয়েট করে, তো সে সহ্য করবে যন্ত্রণা, ওর বাড়ির লোক অন্য মেয়ে ছেলেরা জি শ্বশুর বাড়ির লোক ওর টাকে চুল তুলে দেবে, বলবে এ কৃপণ, হসপিটালে গেলে পয়সা খরচা হবে তাই নিয়ে যাচ্ছে না, মেয়েটারে হাতে করে মারবে, বৌমাটারে মারবে, এই করে করে তার টাকে চুল তুলে দেবে, দূর করে দে, পার করে দে, লে যাক গে। কারণ সব করা তো ঈমানের জায়গায় দুর্বল, আল্লাহর প্রতি বিশ্বাস, যার জন্য ডাক্তার যা বলে তাতেই সত্য। আল্লাহ বুঝ দেন, একটু খোঁজ নেন দিন। আমার গে বইছে লোক যেগুলো এরা কড়া সিজারে শুনে দেখেন দিন, কড়া মা মরে গেল, তাহলে বুঝতে পারা যাচ্ছে ইমানে কি আগুন লেগেছে। আমার মার 12টা বাচ্চা, আমি তার 1 নম্বর, সিজারের কোনো স্বপ্ন নেই। এরকম 11-12 বাচ্চার কত মা রয়েছে বিনা সিজারে, এবং আল্লাহ তাদের এখনো হায়াতে রেখেছে। ডাঁটো, নামাজ কালাম তাসবিহ তাহলিলে তেলাওয়াতে কোরআনে কোথাও ঘাটতি নেই। এগুলো দেখলে কি মনে হয়? কি মনে হয় এগুলো দেখলে? তারাও মহিলা, আজকের গর্ভবতীরাও মহিলা, বরং তাদের যুগে তারা ভিটামিন প্রোটিন খাবারই পেত না, আর আজকের যখন থেকে ইস্যু তখন থেকে ওষুধ খুঁজতেছে। সত্যি কথা স্বীকার হয় না, তখন থেকে ওষুধ খুঁজতেছে, গুজে 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 শেষ পর্যন্ত কেটে কুটে আফগান করে নিয়ে বাড়ি হয়ে গেল। কি বলতে বলতে কথা বলেছি, সে কথা ভুল হয়নি বাবু, মনে আছে। একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মাটিতে আসার সময় হয়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন ওই বাচ্চার কাছে। আল্লাহর ফেরেশতা যে বলে যে তোমার এই জায়গায় আর থাকা হবে না, তোমাকে এবার ধরা পৃষ্ঠে নামতে হবে।
আল্লাহ পাক নবী বলেছেন ওই ফেরেশতা যখন বাচ্চার কাছে রিপোর্ট করে তোমাকে এই জায়গায় আর থাকা হবে না, তোমাকে ধরা তুলিতে নামতে হবে, ওই সময়ে ওই মায়ের গর্ভের বাচ্চা আকাশ ফাটা কান্না কাঁদতে শুরু করে। প্রিয় ভাইরা আমার, সে কান্নার দলে আমি ছিলাম, সে কান্নার দলে আপনারাও ছিলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কান্নার কারণটা কি? নবী বলেন কান্নার দুটি কারণ। নাম্বার 1 হলো ওই বাচ্চাটি মায়ের গর্ভে মায়ের মাসিকের রক্ত পান করে, ও চিন্তা করে এখানে আমার খাবার কোনো কষ্ট ছিল না, জানি কোথায় আমাকে পাঠানো হবে, সেখানে এই খাবার পাবো কিনা। দ্বিতীয় নম্বর হলো আমি কি সুন্দর জায়গায় ছিলাম, জানি না কোথায় আমাকে পাঠাবে, সেখানে এত সুন্দর জায়গা পাবো কিনা। এই দুটি টেনশনে মায়ের বাচ্চা গর্ভে কাঁদে। এবার একটু মূল্যায়ন করুন, মায়ের গর্ভে বাচ্চা খায় রক্ত, জি ও রক্ত দুনিয়ায় এসে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে, একদম পাক্কা হারাম। দ্বিতীয়ত যদি কেউ মনে করে নাউজুবিল্লাহ আমি হারাম খাবো, খেয়ে দেখ ভাই বমি হবে। খোদার সিস্টেম তোমার স্টমাক আরেকটা রক্তকে বরদাস্ত করবে না, স্টমাকে যাবে দেন আন দেয়ার উপরে। আপনি চলেন যে সমস্ত হসপিটালগুলোতে ব্লাড দেওয়া হয়, জানেন ব্লাড যখন দেয় কত রকমের সেখানে ভিডিও রেখে দিয়ে ব্লাড ছাড়ে, ওর তাপমাত্রা কত বাড়ছে, ওর কাঁপ আসছে কিনা, জি ওর ব্লাড নিতে হার্ট ব্লক হচ্ছে কিনা। ফাউ ফাউ মনে করলেন ব্লাড যায়, তেলের কল দেখেছেন, ওই একটা ব্লাড আর একটা দেহে ঢুকলে সাপোর্ট নেয় না, কারুর জ্বর আসে, কারুর হার্ট ব্লক হয়ে যায়, কারুর কাঁপ চলে যায়। তার মানে কি একটা দেহের ব্লাড আর একটা দেহে সাপোর্ট নেয় না, অনেক ধীরে 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 তবে ডাক্তার বাবুরা ব্লাড পুশ করে। খাও এই রক্ত, বমি হবে, সাপোর্ট নেবে। যে রক্ত দুনিয়াতে হারাম নাপাক সেই রক্ত আমরা খেয়েছি মার গর্ভে। এখন বলুন, এখন যদি কাউকে রক্ত খেতে দেওয়া হয় ওটা কি আমাদের জন্য কোনো টেস্টি খাবার বলে মনে হয়? দ্বিতীয় বলুন তো, আমাদের যদি কাউকে বলা হয় যে তোমাকে মায়ের গর্ভে আবার ফিরে যেতে হবে, আমরা এই কথাতে কেউ সম্মত হব? বাপ মায়ের গর্ভ সত্যিকারের থাকার মতন সুসার জায়গা নয়। মায়ের গর্ভটা পাতলা ফিনফিনে একটা বেলাটা, একদম পাতলা ফিনফিনে, দেহের সঙ্গে অ্যাটাচ, একদম বিজড়িত। যারে ওই গরু ছাগলের ক্ষেত্রে জোলাম বলে, জোলাম ওইটা মারা দেখে, আর এই মানুষের ক্ষেত্রে ফুল বলে, ওটা গায়ের সঙ্গে অ্যাটাচ। দেহের আকার যত বাড়ে ওটা তত বড় হয়, ব্লাটারের মতো বড় হয়। সেখানে একটা সন্তানকে থাকতে হয় এজ ইট ইজ। একটা মা যেমন সেজদা করে ঠিক ওই রকম হালাতেই নারী আর পুরুষকে, ছেলে সন্তান আর মেয়ে সন্তানকে মার গর্ভে থাকতে হয়। একদম আমারও তো সেজদা করি, হাত উঁচু থাকে, হাদিসে আছে এই বগলের নিচে যেন 6 মাসের একটা ছাগলের বাচ্চা চলে যেতে পারে। সেজদার সময় হাতটা তুমি এতটা সেলাক রাখো, কিন্তু আমার মায়েদের জন্য দুটো হাত দুটি মাটিতে জাপটে দিয়ে, বুক পেট সব মাটিতে জাপটে দিয়ে সেজদা করতে হবে। একটা বাচ্চা মায়ের গর্ভে ওইভাবে থাকে, তার হাত পা বাড়ানোর কোনো জায়গা নেই। ওই জায়গাটা বাচ্চার জন্য এত ভালো লাগে যে ওই জায়গা ছেড়ে চলে আসতে হবে তাই কাঁদে, আর রক্ত খাবার ছেড়ে আসতে হবে তাই কাঁদে। এরপরে দুনিয়া এলো, যখন আস্তে আস্তে চোখ ফুটে গেল, সাজানো গোছানো পৃথিবী, আল্লাহর নিয়ামত ভরা পৃথিবী, জায়গা যেমন দৃষ্টি শক্তির বাইরে, ফল ফুলারি খাদ্য খোরাক কোনো কিছুর অভাব নাই। এখন দুনিয়াতে আসবার পরে আমরা ওই মায়ের গর্ভের জায়গায় ফিরে যেতেও রাজি নই, আবার মায়ের গর্ভের রক্ত খেতেও কেউ রাজি নই।
সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী বলেছে, আল্লাহ পাক জানিয়েছেন, আ'আতুলিল মুত্তাকিনা মা লা আইনুন রাআত। আমি আমার আল্লাহ নিজে বলছেন, আমি মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য, খোদাভীরুদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছি, ওই জান্নাতে যা তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ সেই খাবারের সৌন্দর্য আর সেই জায়গার সৌন্দর্য কেউ দেখতে পায়নি, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান তার পূর্ণ বিবরণ শুনতে পায়নি, ওয়ালা খাতারা কলবু বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর তা আজ পর্যন্ত আন্দাজ বা অনুভব করতে পারিনি। সুবহানাল্লাহ। আমরা দেখছি দুনিয়ার সৌন্দর্য, আমরা দেখছি দুনিয়ার খাবারের স্বাদ, ভাই আমরা হাতে নাতে না পেলেও শুনতে পাই, জি, পৃথিবীর ধনী দেশগুলোর বিলাসিতা শুনতে পাই, কাগজে পড়তে পারি, কিন্তু জান্নাতের নয়। আমার আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার মানুষটা যেমন মার গর্ভে ফিরে যেতে রাজি না, মায়ের গর্ভের রক্ত খেতে রাজি না, একবার যারা জান্নাতে যাবে, এই দুনিয়া থেকে মার গর্ভটা যেমন ঘৃণ্য অপছন্দ মনে হচ্ছে, জান্নাতীদের কাছে এই সৌন্দর্য মণ্ডিত আলো ঝলমলে দুনিয়াটাও মার গর্ভের থেকেও আরো নিকৃষ্ট, ঘৃণ্য আর নোংরা জায়গা বলে মনে হবে। রাসূলের হাদিস, জি, মার গর্ভ থেকে দুনিয়া যত ভালো লেগেছে, রক্তের থেকেও এখানকার খাবার যত ভালো লেগেছে, দুনিয়ার থেকেও জান্নাত আর জান্নাতের খাবার আর সৌন্দর্য তার থেকেও ভালো। মানুষ একবার জান্নাতে যাবে তো দুনিয়াটাকে মায়ের গর্ভের নোংরা কি ঠাসা জায়গা থেকেও আরো ঘৃণ্য মনে করবে। সম্মানিত ভাইরা আমার, আমি কি বলতে যে কথা আপনাদেরকে শোনালাম, আমি হাদিসটাকে আপনাদেরকে শোনাচ্ছিলাম যে মনে রাখা দরকার, আমরা আল্লাহকে দেখি নাই, মনে আছে? আল্লাহকে জাগ্রত অবস্থায় দেখা যাবেও না। জি, যে জান্নাত পৃথিবীর সৌন্দর্যের সঙ্গে তার তুলনা নেই, পৃথিবীর খাবারের স্বাদের সঙ্গে তার খাবারের তুলনা নেই, সেখানকার আরাম আয়েশের কোনো তুলনাই পৃথিবীর সঙ্গে। জান্নাতীরা ওই জান্নাতে ঢোকার পরেও তারা যখন আল্লাহকে এক নজর দেখবে, এক ঝলক দেখবে, তারা বলবে, আল্লাহ জান্নাত চাই না, শুধু তোমায় দেখতে চাই। জি, ওই জান্নাতে দিদারে ইলাহি, আল্লাহ পাকের দর্শন অপেক্ষা করছে। আমাদের নেক আমল, আমাদের তাকওয়া পরহেজগারিতা, আমাদের জিকির তাসবিহ তেলাওয়াত, আমাদের পাপ আচরণ থেকে ফিরে তওবা ইস্তেগফার করার মধ্য দিয়েই আল্লাহ পাক ওই খুশনসিব আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। তার জন্য মেহনত করতে হবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। প্রিয় ভাই, আজকে দুনিয়াতে আমরা দেখছি কত রাজনৈতিক দল, দেখছি কত ধর্মনৈতিক দল, হুজুরি হুজুরি দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, পিরি পিরি দ্বন্দ্ব, কত মতবাদে মতবাদে দ্বন্দ্ব, কত কিছুই দেখতে পাচ্ছি। মনে রাখুন, আমি কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি, এইসব খণ্ড খণ্ড দল কিচ্ছু থাকবে না। মুখস্থ করুন, দল দুটো। কটা বলেছি? দল দুটো, রাস্তা দুটো, জায়গা দুটো, 3 নম্বর কিচ্ছু নেই। এত দল অত দল, এর মত তার মত, হেন মত তেন মত, কিচ্ছু না। রাস্তা দুটো, দল দুটো, জায়গা দুটো। জি, দল দুটো, একটা জান্নাতি একটা জাহান্নামী। রাস্তা দুটো, একটা জান্নাতের দিকে গেছে, একটা জাহান্নামের দিকে গেছে। জি, জায়গা দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম। আমরা কোথায়? ওই বিবেচনাটা করি। কোন দলের হয়ে জিন্দাবাদ দিয়ে লাভ নেই, কোন দলের হয়ে কারোর গাল দিয়েও লাভ নেই, কোন দলের হয়ে পাগলামি করেও লাভ। তুমি রাজনীতি করো না ধর্মনীতি করো, আগে ভাবো তুমি কোন দলের লোক। তুমি জান্নাতের দলে না জাহান্নামের দলে?
তুমি কোন রাস্তায়? জান্নাতের রাস্তায় জীবন দান করিয়েছো না জাহান্নামের রাস্তায়? তোমার কর্ম অনুযায়ী ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? দল 13টা না 14টা না? জি 72 73 যা বলেছেন নবী সব শেষ অবধিকে থাকবে কোডায়। জোরে বলেন কোডায়? দুটো, একটা জান্নাতের একটা জাহান্নাম। আমরা কোথায়? আমরা কোথায়? কাইম সাহেব বলে দেবে না, এলাকার মেম্বার প্রধান বলে দেবে না আমি কোথায়। আমার কর্মই তার সাক্ষী। আপনি কোথায়? আপনার কর্ম তার ডেসক্রিপশন, তার ডিটেইলসটাই আপনার অবস্থানের জায়গা নির্ণয় করে দেবে। কারোর বলতে হবে না ভাই, কারোর বলতে হবে না। সম্মানিত ভাই আমার, সুতরাং আমরা আজকের এই মজলিসটাতে বসে এই মনোযোগটাকে তৈরি করি যে মাশাআল্লাহ আমরা যারা জান্নাতের দলে আছি, জান্নাতের রাস্তায় আছি, আমাদের আমলের পরিমাণ, সওয়াবের পরিমাণ বৃদ্ধি করব কি করে, সেই মানসিকতাটা তৈরি করি এবং কাজে লাগাই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা মায়েরা, কেউ যদি জাহান্নামের দলে অবস্থান নিয়ে থাকেন, দোয়া আল্লাহ তাদের হেফাজত করুন। নিজের স্বার্থে, নিজের লাভে, নিজের লোভে, নিজের খাতিরে আমরা আমাদের জীবনে ব্রেক করে অন্তত আমরা জান্নাতের পথে ফিরি। তবে তো এই মজলিসগুলোতে বসার সার্থকতা হবে নাকি? তবেই মজলিসগুলোতে বসার সার্থকতা। বাদ কেউ না। আমি আব্দুল কাইয়ুম মোটা মোটা লেকচার দিচ্ছি মানে আমি বলো নির্ভীক নিশ্চিন্ত হয়ে বসে নেই যে আমি যা কামাই করেছি আমি জান্নাতে যাবই। নাউজুবিল্লাহ। জি যারা তার কাটা আছে ওরাই বলে জি আমার ভক্ত যারা তাদের গেনে জান্নাতে যাবে, ওরাই বলে। কিন্তু আমার নবীর কথা ওটা নয়। নবীর কথা হলো আল্লাহর রহমত হলে নাজাত পাবো, না হলে আমার উপরে আমার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করবেন আমি জানি না। সেখানে আব্দুল কাইয়ুম কিসের উপরে ভরসা করবে গা? কিসের উপরে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সুতরাং শুধু আল্লাহ করতে বলেছেন করছি। আল্লাহ যদি মনে করেন যে তোর ভুল ধরব, আল্লাহ যদি মনে করেন, একটাও ঠিক প্রমাণ করেন যাবে না, একটাও না। এই জন্যই তো আম্মা জান আয়েশা বলেছেন জি মান্নু কিসা, যাকে হিসাব নেওয়া হবে উযিবা, সে শাস্তি পেয়ে যাবে। হিসাব নিলেই শাস্তি পাবে একদম। আমল নামা যারা ডানাতে পাবে, আল্লাহ বলেছেন কোরআনে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা সহজ করে নেওয়া হবে। এই সহজ করে নেওয়া হবে এই আয়াতের তাফসীরে মুফাসসিররা লিখেছেন সহজ করে নেওয়া মানে আল্লাহ তার হিসাব নেবে। সুবহানাল্লাহ বলে। তার মানে সে হিসাবের ময়দানে দাঁড়াবে ওই পর্যন্ত। আম্মা জান আয়েশা এই আয়াত পাকের প্রসঙ্গে বলেছেন হিসাব যার নেওয়া হবে তার কঠিন হালাত হয়ে যাবে। হিসাব যার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ নেবেন তার সদুত্তর দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। সুতরাং মনে রাখা দরকার, হিসাব নিলে আমাদের কারো ছাড়া হওয়ার কোন রাস্তা খুঁজে পাবো না বাবা জি। তবুও জ্ঞান দিচ্ছেন আল্লাহ, বুঝ দিচ্ছেন আল্লাহ। যতটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো সেই কাজগুলো করে যাই। আল্লাহ কোরআনে বলেছেন যারা নেকির কাজ করবে আমার রহমত তাদের জন্য হবে। অন্তত নেকির কাজের তালিকায় নামটুকু অন্তত তুলে রাখি। যদি আল্লাহর দয়া হয় তাহলে ছাড় হবে জি। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকানা সাইয়ুকুম মাশকুরা, বান্দা তোরা আমার পথে যে মেহনত করবি, যে কষ্টটা করবি, আমি আল্লাহ ওইটার কদর করব। আর একটু মন খুলে বলে আল্লাহর এক কথায় বলে দেবো, বলি যে আল্লাহ যা করেছি ভুল করেছি, করতে যেও কষ্ট হয়েছে, তুমি এই কষ্টটার মূল্য দাও। ভুল করতে গেলেও তো কষ্ট হয়,
হ্যাঁ না বলে? আরে বাবা, যে লোকটা নামাজ পড়তে দাঁড়িয়েছে তাকে এই শীতে উঠে উজু করতে হয়েছে, হয়তোবা বয়স্ক মানুষ, রক্ত কম, তাকে কাঁপছে, তারপরেও নামাজে দাঁড়িয়েছে, ওই নামাজ পড়তে গিয়ে ভুল হয়ে গেছে। তাহলে ওই ভুলটা করতেও তাকে তো সেই কাজে মনোযোগটা দিতে হয়েছে রে বাবা। আল্লাহ বলেছেন, বান্দা তোর কষ্টটার মূল্য আমি দেবো। তা আমাদের ওইটা চাওয়া দরকার। আল্লাহ, আমলের যোগ্যতায় তোমার কাছে রেহাই পাবো ভরসা নেই, যদি কষ্টটার বিনিময়ে দাও, আর তুমি যদি এই নেক কাজের সঙ্গে জুড়ে আছি, এতে যদি আল্লাহ তুমি রহমত করো, তাহলে আমাদের রেহাই হওয়ার একটা আশা করতে পারা যায়। না হলে আমরা আমাদের ইলমে, আমাদের আমলে, আমাদের আখলাকে আল্লাহর কাছে দাবি করব যে আল্লাহ তুমি আমলের বিনিময়ে নাজাত দাও। আমার অন্তত এরকম সাহস নিবাব আর আপনাদের থাকতে পারে কি কোনো পিসার পিজ্জাদা মৌলানা মুফতি জি যারা অনেক মোটা মোটা কথা বলে মঞ্চে, তাদের থাকতে পারে, আমার নেই। এটুকু আমার দুর্বলতার কথা বলে ফেললাম, আমার নেই। আমার ভরসা আল্লাহ যদি কষ্টের দাম দেয়, আল্লাহ যদি রহমত করে, তাইলে রহিয়ে পাবো, নালে এমনি না। আর আপনাদের মনোবল যদি থাকে যে আমরা নামাজ পড়ি আর না পড়ি, গান শুনি আর না শুনি, জুয়া খেলি আর যাই করি, তাস পিটি আর যাই করি, আর রাজনীতিতে নেন্টে দেই দেই করে নাচি আর যাই করি, উম্মতে মুহাম্মাদি মানে একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে চলে যাব, ও বল আপনাদের আছে থাকতে, আমার না। এরম লোক কিছু সমাজে দেশে আছে না নাই? আল্লাহ এদের সত্যকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী।